আপনার পছন্দ গরুর চামড়া কিভাবে খেতে হয় আপনারা কি জানেন না? যদি না জেনে থাকেন, আজকে আমি গরুর চামড়া রান্না করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখবেন। আমি গরুর চামড়া রান্না করে দেখিয়ে দিব। দেখেন, এখানে আমি 2টা গ্লোভস নিয়েছি। এই 2টা গ্লোভস এখন আমি হাতে লাগিয়ে নিব। দেখেন, হাতে গ্লোভস লাগিয়ে নিচ্ছি। দেখেন, এটা হচ্ছে গরুর মাথার চামড়া। দেখেন, আপনাদের দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে গরুর মাথার চামড়া, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। দেখেন, এই যে এটাকে ভালোভাবে বেশি করে পানি দিয়ে ফেলে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে এবার কষিয়ে ধুইতে হবে। যে পর্যন্ত সাদা পানি বের না হবে এই পর্যন্ত আমি ধুইতেই থাকবো। দেখেন, ধোয়া হয়ে গেল। দেখতেছেন সাদা পানি বের হয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে উঠিয়ে নেব। পানিতে সুন্দরভাবে জড়িয়ে উঠিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এই চুলকাগুলো উঠিয়ে ফেলবো। দেখেন, এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। এই যে পানি নিয়েছি পাতিলে, প্রচুর পরিমাণে সিদ্ধ করতে হবে। দেখেন, এই যে চামড়াটা সিদ্ধ করে নিয়েছি। দেখেন, চামড়াটা সিদ্ধ করার পরে অনেকটা পুর হয়ে গেছে। দেখেন, অনেকটা মোটা হয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে ছিলে নিব। আপনার অনেকে হয়তো বা এই চামড়া কিভাবে ছিলে সেটা জানেন না। আজকে আমি শিলাটা আপনাদের দেখিয়ে দিব। দেখেন, আমি আগে ছোট ছোট করে নিতেছি। গরুর শুধু মাথার চামড়াই খাওয়া যায়, কিন্তু আর শরীরের চামড়া যায় সেটা খাওয়া যায় না। মাথার চামড়াটা অনেক মোটা হয়, তার জন্যই খাওয়া যায়। দেখেন কতটুকু মোটা হয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে ছিলে নিব। আপনারা আলু বা ওই যে এমনি অন্য কিছু যেভাবে ছিলান সেভাবেই সিলাইতে হবে। দেখেন, বটি দিয়ে আমি এইভাবে সুন্দর করে ছিলে নিব। এটা সিলাইতে একটু কষ্ট হবে, যেহেতু এটার ভিতরে লোম বেশি। দেখেন, সিলানোর পর এই যে এরকম ভাবে হবে। একটু দেখিয়ে দিলাম। পুরাটা সিলানোর পর আপনাদের দেখিয়ে দিব। দেখেন, এই যে চামড়াটা পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিতেছি। দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই পাশটাও দেখেন, এই যে কত সুন্দর পরিষ্কার, একটু ময়লা নেই। আমি সবগুলা একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে নিব। আমি ছোট ছোট করে টুকরা করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, ছোটও করতে পারেন বা একটু বড়ও করতে পারেন। দেখেন কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এগুলো এখন আমি রান্না করে নেব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখবেন। গরুর মাথার চামড়া রান্না করে দেখিয়ে দিব। শিলা থেকে রান্না পর্যন্ত পুরোটাই দেখতে পারবেন। আবারও চলে আসলাম গরুর চামড়া নিয়ে। এখন রান্না করব। রান্না করার প্রথমে আমি চামড়ায় আগে হলুদ দিয়ে দিব। দেখেন, প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া পরিমাণ মতো, যেহেতু
মাথার চামড়া তো একটু জাল হলে খুবই ভালো হবে, তার জন্য একটু জাল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জাল দিয়ে দিবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব আদা রসুন বাটাটা, আদা রসুন একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা বাটা, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে বেটে নিয়েছি। আর কিছু আস্ত দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দেখেন কিছু আস্ত রসুন দিয়েছি, রসুন বাটাও দিয়েছি, আবার কিছু আস্তও দিয়েছি। এখন এগুলা সবগুলো আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখেন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব সয়া সস। মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চাইলে আপনারা সাথে সাথেও রান্না করতে পারবেন, কিন্তু কিছু সময় রেস্টে রেখে দিলে সেটা স্বাদের পরিমাণ আরো বেড়ে যাবে, তার জন্য আমি রেস্টে রেখে দেব। দেখেন ঢাকনা দিয়ে রাখলাম। দেখেন এখন চুলাটা ধরিয়ে আমি কড়াইটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি তেল দিয়ে দিব। কিছু তেজপাতা, দারচিনি, দুটো সাদা গোটা, গোলমরিচ, লবঙ্গ সব একসাথে দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি এখানে মাংস মাথা যে চামড়া মাথা যে রেখেছি সেটাকে এখন দিয়ে দিব। এভাবে চামড়াটা রান্না করলে খুবই মজা হয়। আগে থেকে মাখিয়ে রাখছি। এখন আমি কিছুক্ষণ একটু তেলের ভিতরে আগে ভাজা নিব। অনেক সময় নিয়ে এটাকে আগে ভাজা ভাজা করতে হবে, পানি দেওয়া যাবে না। দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একবারে মাখা মাখা হয়েছে। এখন এর ভিতরে আমি জল দিয়ে দিব। এখন ডেকে দিলাম। দেখেন অনেক সময় পর ফিরে আসলাম।